আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আহ, স্বাগত জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা কম্পিউটার ব্যবহার করি বা পরিচালনা করি। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে মানে আমরা কিভাবে পড়াশোনা করি বা একজন ব্লাইন্ড পার্সন বা ভিজুয়াল ইম্পায়ার্ড বা দৃষ্টি প্রতিবন্ধী যেভাবেই বলেন না কেন তারা আসলে কিভাবে পড়াশোনা করে সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি আপনাদের ভুল ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো চলেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো স্টার্ট করছি। তো আমি প্রথমে দেখাবো আমার সামনে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রেল বই। আমরা মূলত ব্রেইলে পড়াশোনা করি। ব্রেইল হচ্ছে যেটা হচ্ছে হাতের স্পর্শে, যেটা হচ্ছে আপনারা যেমন কালি দিয়ে লেখা বইগুলা পড়েন, আমরা সেটা হাতের স্পর্শে পড়ি। পড়াশোনা একই। তো আমি যে লেসনটা পড়বো বা যে পৃষ্ঠাটা পড়বো সেটা আপনাদের বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন পরবর্তী সময়ে যে আসলে ঠিক আছে কিনা। তো আজকে দেখাবো ভিডিওতে কিভাবে আমরা বই পড়ি আর আমাদের যে লেখার পদ্ধতি কিভাবে লেখাগুলো মানে লিখি আমরা সেই বিষয়টা তুলে ধরবো। তাই বলে এই নয় যে আমরা বোর্ড পরীক্ষাগুলোতে এইভাবেই লিখি। আমরা বোর্ড পরীক্ষাগুলোতে এইভাবে লিখি না। আমরা বোর্ড পরীক্ষা যেগুলো হয় যেমন পিএসসি, জিএসসি, এইচএসসি বা চাকরির ক্ষেত্রে বা অনার্সের যে পরীক্ষাগুলো হয় এগুলো আমরা শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষাগুলো দিয়ে থাকি। অনেকে হয়তো বা বলতে পারেন যে শ্রুতি লেখক কি? শ্রুতি লেখক হচ্ছে আপনার যে আমরা যদি এসএসসি পরীক্ষা দিই ক্লাস 8 এর স্টুডেন্ট থাকতে হবে, মানে আমি বলবো সে লিখবে, মানে সে আমাকে পড়ে শোনাবে, জাস্ট আমি অ্যান্সার করবো, সে সেটা শুনে শুনে লিখবে। বিষয়টা হচ্ছে এরকম। আমাদের এক্সট্রা কিছু সময় দেওয়া হয়। তো যাই হোক, বিষয়টা আশা করি শর্টকাটে বুঝাইতে পারছি। তো আলাদা কোনো কিছুই না, আলাদা ভাবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো চলেন আমরা এখন বইটা দেখাচ্ছি, পরে আপনাদের শোনাচ্ছি। তো এটা মূলত হচ্ছে আপনার ইংলিশ বই, ইংলিশ ফর টুডে, ক্লাস 5 এর বই। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা লেসন পড়ে শোনাচ্ছি বা এখানে কি লেখা আছে সেটাও একটু শোনাচ্ছি। এখানে লেখা আছে ভলিউম 1 of 2 volumes. Picture a girl is jumping with raising her hands, and a boy and a girl is keeping to in course. তো আমরা একটা লেসন পড়ে শোনাচ্ছি আমি। এখানে আপনাদের এটা যেহেতু ব্রেল বই, এখানে পৃষ্ঠা নাম্বার কিভাবে চিনি আমরা, প্রত্যেকটা নিচে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। যেমন এখানে 27 নম্বর পৃষ্ঠায় আছি আমি। তো এখন আছি যেমন 57 নম্বর পৃষ্ঠায়, এখন আছি আমি 66 নম্বর পৃষ্ঠায়। তো আমি এখন আছি যে 65 নম্বর পৃষ্ঠায়। তো 65 নম্বর পৃষ্ঠায় আছি। তো আমি একটা লেসন শোনাচ্ছি। এটা হচ্ছে ক্লাস 5 এর বইয়ের ইংলিশ বই, ইউনিট 7। মনে রাখবেন ইউনিট 7 লেসনস 1 and 2, মানে ইউনিট 7 এর লেসন হচ্ছে 1 এবং 2। তো এই লেসনটা আপনারা মিলাই নিতে পারেন আপনাদের বই থেকে যে আসলে রাইট আছে কিনা। তো এখানে যেটা আছে যে বি হেলদি, হ্যাঁ, তো লুক, লিসেন and say, read. Description of the picture. Shima and Nasrin are talking on the roadside. There is a ice cream in Nasrin's hand. Shima, what are you doing? Nasrin, I am putting some chocolate on my ice cream. Ice cream is delicious with chocolate. Shima, well, it looks good, but you
should not eat a lot of chocolate or ice cream. Nasrin: of course, I do not eat them regularly. Shima: what kind of food do you eat regularly? Nasrin: oh, fruits and vegetables. I love pineapples and bananas. They are my favorites. I eat cucumbers and lettuce a lot too. Shima: I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorites, but I also like strawberries and bananas. Nasrin: would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly. It will meet sun in this hot weather. Shima: ওকে, থ্যাঙ্কস। তো এই ছিল একটু সামান্য একটা লেসন পড়ে শোনালাম। তো এখানে দেখতেই পাচ্ছেন সেটা সম্পূর্ণ ব্রেল পদ্ধতি। তো এখন আমরা দেখাবো যে আমরা কিভাবে লিখি আসলে। হ্যাঁ, তো বইটা আমি বন্ধ করে রাখছি। তো আমাদের লেখার সিস্টেমটা এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মানে কলম, পেন। তো এটার মাধ্যমে যে লেখাটা হবে সেটা হচ্ছে এখানে যেরকম লেখা দেখছিলেন ব্রেল পদ্ধতি, সেম ওই লেখাটাই এখানে লেখা যাবে। এটা প্রত্যেকটা অক্ষরের একটা মিনিং আছে, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বা ইংরেজি যে অক্ষরগুলো আছে প্রত্যেকটা অক্ষরের এক একটা মিনিং আছে। তো এখানে যেমন আমি লিখবো, আমার নামটাই লিখি, যেমন হচ্ছে আমার নাম হচ্ছে এমডি ফজলুল হক। তো আমি এখানে লিখছি এম ডি এখানে আমার নামটা লিখলাম। এখন আরেকটা ওয়ার্ড লিখছি, যেমন নিচে একটা লিখছি যে বাংলাদেশ। তো আমরা লেখাটা দেখাচ্ছি। তো এই যে হচ্ছে লেখা, সেম ওইটার মতোই এখানে জাস্ট ওইটা মেশিনে লেখা আছে, এটা হাতে লেখা আমাদের। তো আসলে আমরা তো এইভাবে পরীক্ষা দিই না, আমরা বোর্ড পরীক্ষাগুলো যেভাবে বলছিলাম ওইভাবে দিই। এগুলো আমরা যে স্কুলে যে পরীক্ষা বা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে ভিতরে যে আমরা পরীক্ষা দিই স্কুলে, তো অর্ধবার্ষিকী, বার্ষিকী এই পরীক্ষাগুলোতে এই লেখাটা আমরা মূলত ব্যবহার করি বা পড়াশোনার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন লেখা আছে এখানে এমডি এফএসজেড এলইউএল এইচএ কিউইউই। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এম, তারপরে ডি, তারপরে একটা ফাঁকা আছে স্পেস দেখতে পাচ্ছেন, তারপরে এফএসজেড এলইউএল এইচএ কিউইউই। হ্যাঁ, তারপরে যেমন নিচে লিখছি বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনাদের ভুল ধারণাগুলো দূর হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো দেখাবো আমাদের অন্য বিষয়গুলা। তো আশা করি আমাদের পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন।